যুদ্ধ বা সামরিক শক্তির ভয় দেখিয়ে অন্য কোনো স্বাধীন রাষ্ট্রের উপরে নিজেদের অর্থনৈতিক, রাজনৈতিক ও ভৌগোলিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। শুধুমাত্র গাজাতে এই সাম্রাজ্যবাদী আগ্রাসন চালিয়ে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র 2,23,000 টন বোমা ফেলেছে। ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী বিগত 17.5 বছর বাংলাদেশ চলেছে। সেজন্য আমাদের তরুণ ছেলেদের মধ্যে উচ্চারিত হয়েছিল দিল্লি না ঢাকা, ঢাকা 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 চলবে। ঢাকার সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা নিয়ন্ত্রণ করবে ঢাকার জনগণ, দিল্লির জনগণ কোনোদিন বাংলাদেশ নিয়ন্ত্রণ করতে পারবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا. سورة النساء 76 নম্বর আয়াত। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের উদ্যোগে ঢাকার প্রাণকেন্দ্র নয়াপল্টনের জোনাকি কনভেনশন হলে আয়োজিত আজকের এই বার্ষিক কর্মী সম্মেলন 2026-এর সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমিরে জামাত, ধর্ম সমাজ ও সাহিত্য বিষয়ক গবেষণা পত্রিকা মাসিক আত-তাহরিকের মাননীয় প্রতিষ্ঠাতা ও সম্পাদক মণ্ডলীর মাননীয় সভাপতি প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব হাফিজুল্লাহ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, বাংলাদেশের প্রায় সকল জেলা থেকে আগত বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের বিভিন্ন পর্যায়ের কর্মী সুধীবৃন্দ এবং সেই সাথে আন্দোলনের দায়িত্বশীল সুধীবৃন্দ। বৈশ্বিক সাম্রাজ্যবাদী যুদ্ধনীতি ও মানবতার সংকট মুসলিম উম্মার করণীয়। সাম্রাজ্যবাদ কি জিনিস আমরা বুঝি? কোনো শক্তিশালী রাষ্ট্র অন্য কোনো রাষ্ট্রের উপরে যদি তার রাজনৈতিক, সামরিক, অর্থনৈতিক প্রভাব বা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায়, এটার নাম হচ্ছে সাম্রাজ্যবাদ। এই সাম্রাজ্যবাদের আধুনিক সংজ্ঞা হচ্ছে, যেমন আমরা জানি ব্রিটিশরা এদেশে 190 বছর শাসন করেছিল। 190 বছর এই উপমহাদেশ ছিল ব্রিটিশের উপনিবেশ। ব্রিটিশদের একটা কলোনি ছিল, তাদের নিয়ন্ত্রণে চলেছে। ঢুকেছিল কিভাবে? ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে ব্যবসা করতে এসেছিল এই দেশে, উপমহাদেশে। এবং অর্থনৈতিক সাম্রাজ্যবাদের ইতিহাসের সবচেয়ে বড় নিদর্শন হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ইস্ট ইন্ডিয়া কোম্পানি করে তারা দেশে ঢুকেছে ব্যবসার নাম করে। তৎকালীন সময়ের রাজাদের আভ্যন্তরীণ কোন্দলকে কাজে লাগিয়ে তারা 190 বছর এই উপমহাদেশ শাসন করেছে। সেই ব্রিটিশদেরকে এই দেশ থেকে তাড়ানোর জন্য এই আহলে হাদিসদের অবদান ছিল সবচাইতে বেশি। বলুন আলহামদুলিল্লাহ। ব্রিটিশ বিরোধী আন্দোলনে আহলে হাদিস নেতৃবৃন্দের ভূমিকা ছিল সবচাইতে জোরালো। আহলে হাদিসের রক্তের মধ্যে জিহাদি রক্ত আছে, আহলে হাদিসের রক্তের মধ্যে স্বাধীনতার রক্ত আছে। এরা কখনো পরাজয় মেনে নিতে জানে না, এরা কখনো বাতিলের সাথে আপোষ করতে জানে না। বৈশ্বিক সাম্রাজ্যবাদী যুদ্ধনীতি, আমি পয়েন্টে একটু কথা বলতেই হয়। মূলত বৈশ্বিক সাম্রাজ্যবাদী যুদ্ধনীতি বলতে বিশ্বের ক্ষমতাশালী এবং প্রভাবশালী রাষ্ট্রগুলোর এমন এক আগ্রাসী সামরিক ও কৌশলগত নীতিকে বুঝায়, যার লক্ষ্য থাকে যুদ্ধ বা সামরিক শক্তির ভয় দেখিয়ে অন্য কোনো স্বাধীন রাষ্ট্রের উপরে নিজেদের অর্থনৈতিক, রাজনৈতিক ও ভৌগোলিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। ক্ষমতা আছে, অর্থনৈতিক ক্ষমতা আছে, সামরিক শক্তি আছে, এই ভয় দেখে অন্য একটা স্বাধীন রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করে নেওয়া, স্বাধীন রাষ্ট্রের উপর কর্তৃত্ব করা, এটার নাম হচ্ছে কি বলা যায়? সাম্রাজ্যবাদ। এখন আধুনিক জামানায় এসে
আগে যেটা ছিল ব্রিটিশরা উপমহাদেশ শাসন করেছে, স্পেন অন্যান্য জায়গায় করেছে, ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় আপনারা দেখবেন সাম্রাজ্যবাদ তারা সরাসরি নিয়ন্ত্রণ করেছে। এখন আধুনিক যুগে এসে সাম্রাজ্য তারা সরাসরি যদি উপস্থিত থেকে নিয়ন্ত্রণ না করে, শাসন নাও করে, এটাকে বলা হচ্ছে এখন নব্য সাম্রাজ্যবাদ। সেটা কি? ওই দেশে থেকে তাদের প্রেসক্রিপশন অনুযায়ী রাষ্ট্র চালাবে, তাদের অর্থনীতি, তাদের রাজনীতি, তাদের সাংস্কৃতিক প্রভাব এমনভাবে ওই রাষ্ট্রের উপর চাপিয়ে দিচ্ছে, তাবেদারি করছে তারা ওই রাষ্ট্রের। এটাকে বলা হচ্ছে নব্য সাম্রাজ্যবাদ। আজকে ব্রিটিশরা এদেশ থেকে চলে গেছে কত আগে, দেখেন এখনো ব্রিটিশের আইন এদেশে চলছে, এখনো ব্রিটিশের বিচার ব্যবস্থা এদেশে চালু আছে। এই সাম্রাজ্যবাদী আগ্রাসনের ফলে বর্তমান বিশ্বে যে যুদ্ধ চলছে, বিশেষ করে ইরান এবং যুক্তরাষ্ট্র যে চলমান যুদ্ধ, তার আগে যদি আমরা যাই, যেটা এখনো চলমান, ইসরায়েল, গাজার সাথে ইসরায়েলের যে যুদ্ধ, সেই যুদ্ধের যে ইতিহাস 2023 সালের 7 অক্টোবর থেকে শুরু হয়েছে, এই পর্যন্ত চলমান যুদ্ধবিরতি চলছে, কিন্তু এখনো কিন্তু গোলমাল মারামারি চলছে, হামলা চলছে। শুধুমাত্র গাজাতে এই সাম্রাজ্যবাদী আগ্রাসন চালিয়ে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র 2,23,000 টন বোমা ফেলেছে। গাজা শহরের অধিকাংশ ভবন, গোটা শহরটাই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গাজা অধিবাসীদের শতকরা 90%, 20 লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত হয়েছে, যাদের থাকার কোনো জায়গা নেই। এই পর্যন্ত গাজাতে নিহত হয়েছে সরকারি হিসাব মতো 70 থেকে 80 হাজার মানুষ, যার 40 থেকে 50% হচ্ছে নারী এবং শিশু। অথচ আন্তর্জাতিক যুদ্ধনীতি অনুযায়ী, আন্তর্জাতিক যুদ্ধনীতি 1949 সালের 4th জেনেভা কনভেনশনে যেটা ঘোষণা করা হয়েছে, আন্তর্জাতিক যুদ্ধনীতি আছে, সেখানে বলা আছে, নীতিমালা আছে, যুদ্ধ করতে হলে নারী, শিশু, বেসামরিক স্থাপনা, বেসামরিক লোকজনকে কোনোদিন লক্ষ্যবস্তু নির্ধারণ করা যাবে না, আগে ঘোষণা দিতে হবে, এবং কোনো সাধারণ মানুষের উপর যেন আক্রমণ না হয়। আবার সামরিক শক্তির সাথে যুদ্ধ করতে গেলেও সেখানেও লিমিটেশন বলা আছে, যুদ্ধনীতিতে বলা আছে, একটা রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করার জন্য, একটা প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য ঠিক যে পরিমাণ অস্ত্র ব্যবহার করা প্রয়োজন, যে পরিমাণ হামলা করা প্রয়োজন, ওইটুকু করতে পারবে, তার বেশি করতে পারবে না। যদি এই যুদ্ধনীতিকেও ভায়োলেট করে, এই ভায়োলেশন যদি কারো দ্বারা হয়, তাহলে নেদারল্যান্ডের হেগে আন্তর্জাতিক আদালত আছে না, তাদের উপর দায়িত্ব দেওয়া আছে, তারা তার বিচার করতে পারে। কিন্তু বলেন তো কোনো বিচার এ পর্যন্ত হয়েছে? সারা পৃথিবীতে যে এখন যুদ্ধ চলছে, সাম্রাজ্যবাদী আগ্রাসন চলছে, এর বিরুদ্ধে কোনো বিচার টু শব্দটি কি করছে? করছে না, করতে পারছে না। কেন পারছে না? কারণ আমরা আমাদের নীতিতে অটল নেই। মুসলমানদের যে নীতি নৈতিকতা থাকার কথা ছিল, মুসলমানদের যে ঐতিহ্য থাকার কথা ছিল, মুসলমানরা তাদের ইতিহাস ভুলে গেছে, তাদের ঐতিহ্য তারা ভুলে গেছে। মুসলমানদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন ইহুদি নাসারাদের সম্পর্কে স্পষ্ট যে কথা আমাদের বিষয়ের মধ্যে আছে, যে মুসলমানদের করণীয় কি। করণীয় বলতে গেলে যদি শুধু আমরা সূরা মায়েদার 51 নম্বর আয়াতটি বলি, তাহলে স্পষ্ট হয়ে যায় যে আমরা আমাদের করণীয় জায়গায় ঠিক আছে কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে ঈমানদারগণ, তোমরা ইহুদি নাসারাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না। বা'দুহুম আউলিয়া বা'দ, এরা একে অপরের বন্ধু। ওমাই ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনকুম, যারা তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে নিবে, তারা তাদেরই মধ্যে গণ্য হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু তাই নয়, সূরা বাকারার 120 নম্বর আয়াতে আমাদের নবীকে সতর্ক করে দিয়েছেন, এই বলে, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ান নাসারা,
হে নবী, তোমাকে বলছি ইহুদি নাসারাদেরকে তুমি সন্তুষ্ট করতে পারবে না, তারা সন্তুষ্ট হবে না হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ না তুমি তাদের আনুগত্য করো, তাদের আদর্শ যতক্ষণ গ্রহণ না করো, ততক্ষণ পর্যন্ত ইহুদি নাসারারা তোমার প্রতি খুশি হবে না। কুল ইন্না হুদাল্লাহি ওয়াল হুদা, তুমি বলে দাও নিশ্চয় আল্লাহর হেদায়েত হচ্ছে প্রকৃত হেদায়েত। এই দুটি আয়াতে যথেষ্ট ইহুদি নাসারাদের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। বলুন তো, এই দিক নির্দেশনার মধ্যে কোনো মুসলমান কি আছে, কোনো মুসলিম রাষ্ট্র কি আছে? সবাই তো তাদের লেজুর বৃত্তি করছে, সবাই তো তাদের সাথে সম্পর্ক করার চেষ্টা করছে। মুসলমানদের যে ইতিহাস, মুসলমানদের যে ঐতিহ্য, সেটা তারা ভুলতে বসেছে। সম্মানিত উপস্থিতি, যদি মুসলিম রাষ্ট্রগুলো ঐক্যবদ্ধ হতো, মুসলমানদের যে ইমানি শক্তি ছিল, মুসলমানদের যে তাকওয়ার বল ছিল, বদরের যুদ্ধের ইতিহাস আপনারা দেখেন, বদরের যুদ্ধে 313 জন আর সহস্রাধিক বিশাল বাহিনীর, সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে সেদিন বিজয় লাভ করেছিল ইমানের জোরে। ইমানের জোরে এদেশ থেকে ব্রিটিশদেরকে তাড়ানো গিয়েছে, মুসলমানরা তাড়িয়েছে, অন্য কোনো গোষ্ঠী ব্রিটিশদের তাড়ানোর জন্য এগিয়ে আসে নাই। এবং মুসলমানদের মধ্যে সবচাইতে বেশি ভূমিকা পালন করেছে আহলে হাদিস নেতৃবৃন্দ, আহলে হাদিস জনতা। বন্ধুরা আমার, এখন এই বাংলাদেশে সাম্রাজ্যবাদ চলছে, ভারতীয় আগ্রাসন বাংলাদেশে চলছে। ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী বিগত 17.5 বছর বাংলাদেশ চলেছে। সেজন্য আমাদের তরুণ ছেলেদের মধ্যে উচ্চারিত হয়েছিল দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। সবাই এক বাক্যে সেদিন বলেছিল ঢাকা ঢাকা, ঢাকা চলবে ঢাকার সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা নিয়ন্ত্রণ করবে ঢাকার জনগণ, দিল্লির জনগণ কোনোদিন বাংলাদেশ নিয়ন্ত্রণ করতে পারবে না। বর্তমান সরকারকে বলতে চাই, এই সরকার যদি আগের সরকারের অনুসরণ করে চলে, এই সরকার যদি বিগত সরকারের মতো আবার ভারতের পাচাটা গোলাম হয়, ভারতের নিয়ন্ত্রণে চলতে চায়, ভারতের নীতিমালা অনুযায়ী বাংলাদেশকে পরিচালনা করতে চায়, আবার জুলাই আর 1 জুলাই সংগঠিত হবে ইনশাআল্লাহ। এদেশের তৌহিদি জনতা, এদেশের কোন যুবক এই বাংলাদেশের 1 ইঞ্চি মাটি কোনোদিন হাতছাড়া হয়ে যাক, রক্ত থাকতে, ইমান থাকতে এদেশের মুসলমানরা কোনোদিন ছাড়বে না। ইসলামের কারণে বাংলাদেশ স্বাধীন হয়েছে, ইসলামের চেতনার কারণে বাংলাদেশ স্বাধীন হয়েছে, এবং ইসলামের উপরেই বাংলাদেশের স্বাধীনতা টিকে থাকবে ইনশাআল্লাহ। ইসলাম যদি এদেশ থেকে হারিয়ে যাবে, এদেশের স্বাধীনতাও হারিয়ে যাবে। নেতারা নেতৃত্ব দিচ্ছে ভালো কথা, পার্লামেন্টে যাও, যেখানে যাও, মন্ত্রী পরিষদ যাও, কোনো সমস্যা নেই। ইসলামকে ভুলে গিয়ে বাংলাদেশের স্বাধীনতা টিকিয়ে রাখার কথা চিন্তা করিও না। আজকে ইসলামের বিচার ব্যবস্থাকে বলা হচ্ছে মধ্যযুগীয় বর্বরতা, নাউজুবিল্লাহ। ইসলামের মধ্যে যে শান্তি আছে, ইসলামের বিচার ব্যবস্থার মধ্যে যে সমাজ সংস্কার আছে, যে প্রশান্তি আছে, মানুষের তৈরি করা বিচার ব্যবস্থার মধ্যে সে নেই। ইসলামের হুদুদের কথা চিন্তা করেন, জনসম্মুখে বিচারের কথা বলা হয়েছে, কারণ চিন্তা করেছেন একজনের বিচার হবে, লাখো জনতার সংশোধন হয়ে যাবে, এই অপরাধের সাথে আর কোনোদিন সম্পৃক্ত হবে না। অপরাধ সংঘটিত কখন? রায় হয় 2 বছর পরে, শাস্তি হয় অন্ধকার প্রকোষ্ঠের মধ্যে। জনগণ জানে না এই অপরাধের এত বড় শাস্তি হওয়া দরকার ছিল, এত ডিলে করে হয়, কখন হয় জনগণ জানে না। ফলে আমাদের যুব সমাজের, আমাদের অধপতিত সমাজের সংশোধনের কোনো সুযোগ আর তৈরি হয় না। আমরা এটাই বলতে চাই, সাম্রাজ্যবাদী আগ্রাসন থেকে এই দেশকে মুক্ত করতে হবে। সারা পৃথিবীতে যত সাম্রাজ্যবাদী আগ্রাসন চলছে, এই সাম্রাজ্যবাদী আধিপত্যবাদীদের বিরুদ্ধে সৎ যুবক, যাদের ইমানি জাজমাল, এক শ্রেণীর যুবক তৈরি হওয়া দরকার, যারা সব সময় সাম্রাজ্যবাদ এবং আধিপত্যবাদের বিরুদ্ধে তারা লড়াই করবে ইনশাআল্লাহ, এবং তাদের লড়াইয়ে সমাজ প্রতিষ্ঠিত হবে, স্বাধীন বাংলাদেশ তার স্বকীয়তা নিয়ে দাঁড়িয়ে থাকতে পারবে ইনশাআল্লাহ। বাংলাদেশ আহলে যুব সংঘের কর্মীদেরকে বলবো, কর্মীরা ঝিমিয়ে বললে হবে না, যুব সংঘ থেকে আগামী দিনে আন্দোলনের নেতৃত্ব করে উঠবে। কর্মী সম্মেলন আলহামদুলিল্লাহ খুব জয় জয়কার, কিন্তু কর্মী সম্মেলন থেকে বাড়িতে ফিরে গিয়ে যদি আমরা ঘুমিয়ে যাই, আমরা যদি কাজ না করি, তাহলে আমাদের চেতনা হারিয়ে যাবে। সেই জন্য আপনাদের কাছে আমাদের বিনীত আপিল থাকবে, আহলে হাদিস আন্দোলনের, আহলে হাদিস যুব সংঘের যে গঠনতান্ত্রিক যে প্রক্রিয়া আছে, কর্মসূচি আছে, সেই কর্মসূচি অনুসরণ করে নিয়মতান্ত্রিকভাবে আমরা সারা বছর আমাদের জেলায় গিয়ে, এলাকায় গিয়ে, আমাদের শাখাগুলোতে গিয়ে আমরা কাজ আঞ্জাম দিয়ে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করুন, আমিন।
ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি।